আমরা মেয়েরা যারা কেক অর্ডার করি তারা কিন্তু আসলে পার্পল কালারটার মধ্যে একটু বেশি আটকে যাই। আর ইদানিং পার্পল কালারটা এত বেশি ট্রেন্ডিং, আর পার্পল কালারের মধ্যে যখন বো দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে তার কোনো কথাই নেই। বো দিয়ে কেক ডেকোরেশন করলে কেকগুলো যে এত বেশি ভালো লাগে, মানে সিম্পল ডিজাইনের মধ্যেও যখন এই বো দিয়ে কেক ডেকোরেশন করা হয় তখন কিন্তু ওই কেকের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো এই কেকটার রেফারেন্স পিকচার আপু নিজেই সিলেক্ট করে দিয়েছিল আমাকে। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের। কেকটাকে আমি সবসময় যেভাবে বানাই আর কি, কেকটার মধ্যে চকলেট সিরাপ দিয়ে তারপরে হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে চকলেট গানাশ চকো চিপস সব কিছু দিয়েই তারপরে কেকটাকে বানিয়েছিলাম। মানে চকলেট কেকের মধ্যে যা যা দেয়া লাগে সব কিছুই আর কি। সবসময় আসলে একই কথা বলতেও ভালো লাগে না যে কেকের মধ্যে কি দিচ্ছি না দিচ্ছি। চকলেট ফ্লেভারের মধ্যে তো চকলেট গানাশ চকো চিপস চকলেট ক্রিম এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। তো সব কিছু দিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে কেকটাকে আমি ভালো মতো অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোডিং করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাতে টাইম ছিল তাই হচ্ছে কেকটাকে আমি সারা রাত ফ্রিজে সেট করে নিয়েছিলাম। আর হাতে যখন সময় না থাকে তখন কিন্তু আমি একদম সময় না থাকলেও কিন্তু 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে সেট করে নিই, এতে করে কেকটার ফিনিশিংটা ভালো আসে। আর তারপর দিন হচ্ছে কেকটাকে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। কাস্টমার আপু আমাকে একটা পার্পল কালারের কেক বানাতে বলেছিল, তো আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে নিয়েছি। অনেক সময় দেখা যায় কিন্তু একসঙ্গে অনেকগুলো কালার ক্রিমের মধ্যে দিলে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি কেকটাকে আগে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি, তারপরে হচ্ছে অল্প একটু সাদা ক্রিমের মধ্যে আমি পার্পল কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে অল্প অল্প করে কালার দিয়ে একটা কালারিং শেড তৈরি করে নিয়েছিলাম কেকটার মধ্যে। তো আপু যেভাবে আমাকে রেফারেন্স পিকচারটা দিয়েছিল আমি ঠিক সেভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মানে নিজের মতো করে কোনো নতুনত্ব কিছু অ্যাড করিনি। তো আমি কেকটার উপরে হচ্ছে একটা প্যালেট নাইফ দিয়ে একটা স্পাইডার ডিজাইন করে দিয়েছি। এবার হচ্ছে কেকটার মধ্যে যে আসল সৌন্দর্য, মানে যে বো দিয়ে কেকটা ডেকোরেশন করব, যার জন্য কেকটা এত বেশি প্রিটি লাগছিল, তো সেই বোটাই এখানে সেট করে দিচ্ছি। তারপর হচ্ছে সিলভার কালারের সুগার বল ইউজ করেছিলাম। তো আপু আমাকে বলেছিল একটা ক্যান্ডেল দিতে, তো আমি হচ্ছে কালারটা ম্যাচিং করে একটা ক্যান্ডেল বসিয়ে দিয়েছিলাম মাঝ বরাবর। তো এই তো রেডি হয়ে গেল একদমই সিম্পলের মধ্যে একটা বো কেক। সিম্পল এই কেকটা কিন্তু এই বোটা দেওয়ার কারণে অনেক বেশি প্রিটি লাগছে। তো এই ছিল আজকে আমার এই সিম্পল কেক ডেকোরেশন। আশা করছি আমার আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।